नमस्कार दर्शक बंधुरा आज आमरा पहलगाम थेके श्रीनगर जाबो এই ট্রাভেলার গাড়ি করে। এই ভিডিওতে এই জার্নিটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, তাহলে এই পুরো জার্নিটা তোমরাও আমাদের সাথে উপভোগ করতে পারবে। আমাদের এই ট্যুর ম্যানেজার তপন বড়ুয়া, ইনি আমাদের একটা গাড়ি ঠিক করে নিয়েছেন, ট্রাভেলার গাড়ি। সেই গাড়ি করেই আমরা এই পেহেলগাঁও থেকে শ্রীনগর যাব। এই পেহেলগাঁও থেকে শ্রীনগরের দূরত্ব প্রায় 100 কিলোমিটার। গাড়ি করে যেতে প্রায় 3 ঘন্টা সময় লাগে। এই জার্নিতে কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা শ্রীনগরের পথে পাড়ি দেব। আপনারা শেয়ার ক্যাব করেও পেহেলগাঁও থেকে অনন্তনাগ, আবার অনন্তনাগ থেকে আবার গাড়ি ভাড়া করে শ্রীনগর অবধি যেতে পারেন। কাশ্মীর তার অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পৃথিবীর স্বর্গ হিসাবে পরিচিত। কাশ্মীরের এই মুকুটের রত্নই হলো পেহেলগাঁও। এই দেখুন, দেখতে দেখতে আমরা এই অ্যাপেল গার্ডেনে পৌঁছে গেছি। এখন এপ্রিল মাস, অ্যাপেল গার্ডেনের সময় না, তাই জন্য দেখলে বোঝাই যাচ্ছে না যেটা আপেলের বাগান। আপনি সেপ্টেম্বর অক্টোবরে আসলে এই বাগান একদম চারিদিকে লাল লাল আপেল হয়ে থাকে, সেই আপেলের গার্ডেন আপনি দেখতে পারবেন। কিন্তু এখন এই সময় বোঝাই যাচ্ছে না যেটা আপেলের গার্ডেন। আমরা এখানে দাঁড়িয়েছি, এখানে একজন ফলের জুস নিয়ে বসেছে। আমরা তার থেকে এই ফলের জুস সবাই খেলাম। এখানে আবার 2 রকম আপেল, সবুজ রঙের আপেল, আবার পাকা আপেল, লাল লাল আপেল, তার জুস। এই কাশ্মীরি ভাই আমাদের বললেন এই সবুজ আপেলের রস খেলে নাকি সুগার কমে যায়। তাই আমরাও সবাই একটু টেস্ট করে দেখলাম এই সবুজ আপেলের রস খেতে কীরকম হয়। দেখলাম না, সত্যি খুবই ভালো টেস্ট। তাই আপনারাও যদি এখানে আসেন এই আপেলের রস অবশ্যই একবার খেয়ে দেখবেন। আমাদের এই বাগান ঘোরা হলো, আবার আমাদের গাড়ি স্টার্ট দিল আমাদের নতুন গন্তব্যের পথে, শ্রীনগরের পথে। সবাই জানো যে আমরা এখন কাশ্মীর ঘুরতে বেরিয়েছি। প্রত্যেক ট্যুরই আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। দেখো, দেখতে দেখতে অনন্তনাগ এসে গেল। অনন্তনাগের সাথে তোমরা মোটামুটি হয়তো পরিচিত আছো। এই অনন্তনাগেই একবার সেই বোম ব্লাস্ট হয়েছিল মিলিটারিদের। অনেক কষ্ট করে এই মিলিটারিরা আমাদের এই পাহারা দিয়ে বাঁচিয়ে রেখেছেন। তাদের জন্য আমরা গর্বিত। রাস্তাঘাট, বাড়িঘর, অনন্তনাগ সিটিটি খুবই সুন্দর। আমি পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করছি, যাতে তোমরা বাড়িতে বসেই এই কাশ্মীরের আনন্দ উপভোগ করতে পারো।
সুযোগ পাবে তারা তো একবার ঘুরে বেরিয়ে দেখতেই পারো, কিন্তু যারা বেরোতে পারছো না তারা বাড়িতে বসেই এই জার্নিটা উপভোগ করো। হোটেল থেকে দুপুরের খাবার খেয়ে 1টা নাগাদ রওনা দিয়েছি। প্রায় 2.5 ঘন্টা মতো লাগে পেহেলগাঁও থেকে শ্রীনগর পৌঁছাতে। NH 44 রাস্তা ধরে আমাদের গাড়ি এগিয়ে চলেছে, কিন্তু আমরা জায়গায় জায়গায় স্টে করার জন্য আমাদের সময়টা একটু বেশি লাগবে। আমরা রাস্তায় যেতে যেতে মাঝে মাঝেই গাড়ি থামিয়ে কোথাও চা, কোথাও আপেলের গার্ডেন এগুলো দেখার জন্য আমাদের একটু সময় বেশি লেগেছে। আমি 3টে শহর পেহেলগাঁও, অনন্তনাগ আর শ্রীনগর এই 3টে শহরই কভার করেছি। তোমরা দেখো আর আনন্দ উপভোগ করো। বিরাট টাউন, বিরাট টাউন অনন্তনাগ। টাউন বলো না, টাউন হলো ব্যারাকপুর সিটি। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি তোমাদের ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিও, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। কাশ্মীর ঘুরে আমাদের বেশ ভালোই লেগেছে, কোথাও কোনো ঝামেলা নেই, একদম নিশ্চিন্তে শান্তি মতন ঘুরতে পারবেন। যারা প্ল্যান করছেন কাশ্মীর ঘোরার অবশ্যই বেরিয়ে পড়তে পারেন, এখন আর কোনো অসুবিধা নেই কাশ্মীর ঘোরা। যেখানে বড় ব্রিজ তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন, সারা রাস্তাতেই নানা রকম কাজ চলছে। রেল লাইন বসানো হচ্ছে, খুব শিগগিরই আপনি এবার ট্রেনে করেই যেতে পারবেন। এই যেতে যেতে এত সুন্দর সবুজ, মনে হচ্ছে যেন প্রকৃতি কার্পেট বিছিয়ে রেখেছে, সবুজ কার্পেট। রাস্তায় যেতে যেতে অনেক সরষের ক্ষেত, একদম সুন্দর কার্পেটের মতো। রাস্তাঘাট খুবই সুন্দর, একদম ঝকঝকে পরিষ্কার রাস্তাঘাট। আমরা মোটামুটি 50 কিলোমিটার পথ অতিক্রম করে এসেছি।
আর 50 কিলোমিটার পথ অতিক্রম করলেই আমরা শ্রীনগর পৌঁছে যাব। এই টোল ট্যাক্স এসে গেছে। টোল ট্যাক্স দেওয়া হয়ে গেল, গাড়ি আবার এগিয়ে চলবে শ্রীনগরের পথে। এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো হচ্ছে আখরোট গাছ। সারা রাস্তা জুড়েই এরকম চারিদিকে আখরোট গাছ হয়ে রয়েছে। এই আমরা পৌঁছে গেছি এই কিষান কেশর ফ্রুটসের দোকান। এখানে ভ্যারাইটিস ফ্রুটস বিক্রি হয়। আমরাও ভেতরে ঢুকে দেখতে গেলাম, তবে দামটা একটু বেশ হাই মনে হলো। তার থেকে পেহেলগাঁওয়ের ড্রাই ফ্রুটসটা অনেকটাই কম দাম মনে হয়েছিল। এই দোকান থেকে ড্রাই ফ্রুটস না কিনে আপনারা শ্রীনগর লালচক থেকে কিনতে পারেন, ওখানে অনেকই সস্তা হবে বলে আমার মনে হয়। সবাই কিছু কিছু ড্রাই ফ্রুটস কিনে নিলাম আমরা। যেখানকার যা জিনিস তা তো একটু কিনতেই হবে, দাম বেশি হলেও। আমরা গাড়ি ছাড়িয়ে আবার এগিয়ে চললাম শ্রীনগরের পথে। এখানে প্রচুর কেশর ড্রাই ফ্রুটসের প্রচুর দোকান রয়েছে, মানে বলতে পারেন ফ্যাক্টরি, কেশরের ফ্যাক্টরি। দেখতে পাচ্ছেন বড় বড় পাহাড়, মানে শ্রীনগরের খুব কাছে আমরা এসে গেছি। রাস্তার উপর দিয়ে ব্রিজ, নিচে দিয়ে গাড়ি চলে যাচ্ছে, পাশে পাহাড়, এক অপূর্ব সৌন্দর্য। যারা প্রকৃতিকে ভালোবাসো তারা অবশ্যই একবার কাশ্মীর ঘুরে আসতে পারে। জায়গাতেই রাস্তাঘাট খুব সুন্দর। এই আমরা শ্রীনগরে প্রবেশ করছি। পুরো শ্রীনগর শহরটাই তোমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছ। দেখো কত সুন্দর, একদিকে পাহাড়, একদিক দিয়ে রাস্তা, মনোরম দৃশ্য।
আমরা শ্রীনগরে প্রবেশ করে গেছি। দেখো কত সুন্দর পাহাড়, পাহাড়ের দৃশ্য। নয়ন অভিরাম দৃশ্য। এখান থেকে স্টেট বাসও চলে অনন্তনাগ অবধি। অনন্তনাগ থেকে আবার আপনার টাটা সুমো ভাড়া করে যেতে হবে পেহেলগাম। পেহেলগামে গিয়ে আবার যে গাড়ি আপনি নিয়ে যাবেন সেই গাড়ি আবার চলবে না, আপনাকে ওখানকার ক্যাব ভাড়া করে আবার পেহেলগাঁও সব ঘুরতে হবে। পেহেলগাম ভিলেজটা খুবই সুন্দর। দেখুন কি অপূর্ব দৃশ্য, পাহাড়ে সবুজ সবুজ গাছ চারিদিকে। এই জার্নিটা আমরা সবাই ভীষণ উপভোগ করেছি এবং খুব আনন্দ পেয়েছি। এত সুন্দর কাশ্মীর সে আর বলার না। এই জায়গাটা হচ্ছে পুরোটাই ক্যান্টনমেন্ট এরিয়া। চারিদিকে কেমন সবুজ সবুজ গাছ, চারিদিকে গ্রিনারি। আমাদের পশ্চিমবঙ্গে চারিদিকে কংক্রিটের দেওয়ালি দেখতে পাওয়া যায়। শ্রীনগর ঢুকছে আমাদের গাড়ি। এই পুরো শ্রীনগর টাউনশিপটা আপনারা দেখতে দেখতে আনন্দ উপভোগ করুন।
পাচ্ছেন শ্রীনগর শহরটি কত সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন খাদার দিয়ে ঘেরা এই জায়গাটা হচ্ছে গল্ফ ক্লাব, গল্ফ খেলা হয় এখানে। খুবই সুন্দর শ্রীনগর, ছবির মতো সাজানো। এটা হচ্ছে IAS একাডেমি, শ্রীনগর IAS। শ্রীনগর শহরটি সত্যি খুব সুন্দর। এখানে অনেক কিছু দেখার আছে। এখানে আমরা 3 দিন স্টে করব। এখানে শঙ্করাচার্য মন্দির, তারপরে শিকারা রাইড, নিষাদ গার্ডেন, মোগল গার্ডেন, এগুলো সব দেখব। তারপরে আবার এখান থেকে দেখে আমরা বেরিয়ে যাব জম্মু। আমি সব ভিডিওই আস্তে আস্তে আপনাদের দেখাবো। আমাদের এই সম্পূর্ণ জার্নিটি করতে 5 ঘন্টা সময় লাগলো। যেহেতু আমরা নানান জায়গায় স্টে করেছি, তাই আমাদের সময় একটু বেশি লাগলো। কোথাও স্টে না করলে 2.5 ঘন্টায় এই জার্নিটি সম্পূর্ণ করা যায়। তোমাদের এই জার্নিটা দেখতে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দোকান বন্ধ থাকলে এদের ব্যবসা হয় কি করে? শুক্রবার তো ওদের জুম্মাবার। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখুন, দেখতে দেখতে আমরা আমাদের হোটেল শ্রীনগরের চিনার এসে পৌঁছে গেছি। এখন গাড়ি থেকে সব জিনিসপত্র নামাতে হবে। নামিয়ে তারপর যে যা নিজের জিনিস নিয়ে এই হোটেলের ঘরে এসে এবার রেস্ট। সারাদিন অনেক পরিশ্রম গেছে। আমার সবাই মালপত্র মোটামুটি গাড়ি থেকে নামানো হয়ে গেছে। এই আমাদের ঘরটা বেশ ভালোই বড় সড়ো আছে। আজকে রাতের রেস্ট। তোমাদের সবাইকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন।